আসসালামু আলাইকুম। যারা সাইড পাড়া সেলাই করতে পারেন না, সঠিক নিয়মে বাঁকা হয়ে যায়, তাদের জন্য আজকের ভিডিওটা। যাদের সাইড পাড়া আবার ছিঁড়ে যায়, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। আমি অনেকগুলো টেকনিক আজকের ভিডিওতে শিখিয়ে দিব। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা কাপড় কম নিছি। একটু খেয়াল করেন, 1 ইঞ্চি কিন্তু পুরো কাপড়টা নেবেন না, এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা সাইড পাড়াটা মিলাতে পারেন না। 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে সমান করে এই বরাবর 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নেবেন এই পর্যন্ত, ঠিক আছে। এরপর সমান করে আমার মতো করে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিবেন, অর্থাৎ নতুনদের জন্য। যারা পুরাতন তারা তো অবশ্যই পারবে, যারা একেবারে নতুন সাইড পাড়া সেলাই করতে সমস্যা, শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নিছি, 1 ইঞ্চি পুরোটা নিয়ে নাকি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক আছে। 1 ইঞ্চি পুরো কাপড়টা কিন্তু আপনি নেবেন না, তাহলে কিন্তু আপনি সাইড পাড়াটা সেলাই করতে পারবেন না। আপনি নতুন অবস্থায় কিন্তু 1 ইঞ্চি পুরোটাই নেবেন, 1 ইঞ্চি থেকে বরাবর 2 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে। এখন দেখেন আমি কিভাবে সেলাই করতেছি। আমি লম্বা করে দাগ দিয়ে দিছি, ঠিক আছে। আমার মতো করে এভাবে করে পুরো কাপড়টার ভিতর এভাবে করে দাগ দিয়ে নেবেন। আমি এখানে কিন্তু 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নিছি কাপড়। আপনি যদি 1 ইঞ্চি থেকে 2 সুতা কাপড় কম নেন, তাহলে খুব ইজিভাবে কিন্তু আপনি সেলাই করতে পারবেন, ঠিক আছে। আর কাটার সময় একটু খেয়াল করবেন, সোজাভাবে কাটার চেষ্টা করবেন উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে কিন্তু আর বাঁকা হবে না। তো এরপর হচ্ছে আপনি এই যে এভাবে করে পুরো কাপড়টা দাগ দিয়ে দিবেন, তারপর এভাবে করে ভাঁজ দিবেন। ভাঁজটা দেওয়ার সময় কাপড়টা টেনে টেনে ভাঁজটা দিবেন না, ঠিক আছে। কাপড়টা যদি টেনে টেনে ভাঁজ দেন, তাহলে কিন্তু আপনি শেষের দিকে মিলাতে পারবেন না, কাপড়টা অনেক বেশি বড় হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ফিনিশিং লুকটা সুন্দর আসবে না, আবার আপনাকে কিন্তু আবার খুলতে হবে। তো আপনি আলতো করে বসাবেন, তারপর সেলাই করবেন। এই যে এখানেও কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, আপনি উপরে কাপড়টা যখন বসাবেন তখন কিন্তু উপরে কাপড়টা টানবেন না, ঠিক আছে। এই যে আমার মতো করে এভাবে করে আলতো করে আস্তে উপরে বসাবেন, তারপর সেলাই করবেন। আপনি যদি উপরে কাপড়টা টেনে টেনে সাইড পাড়াটা সেলাই করেন, তাহলে কিন্তু আপনার সাইড পাড়াটা বাঁকা হয়ে যাবে, সোজা হবে না, আবার আপনার ফিনিশিং লুকটাও সুন্দর আসবে না, শেষের দিকে আপনি মিলাতে পারবেন না, ঠিক আছে। সাইড পাড়া সেলাই করার পর খুলে আবার নতুন করে সেলাই করা কিন্তু অনেক কষ্ট। এই জন্য আমি বারবার বলি, যে কোনো আপনি কাপড় সেলাই করার সময় আপনি টেনে টেনে কাপড়টা সেলাই করবেন না, ঠিক আছে। এই যে এইভাবে করে আমার মতো করে আস্তে করে বসিয়ে তারপর সেলাই করবেন, একদম আলতোভাবে কিন্তু হাতের সাহায্যে বসানোর পরে তারপর সেলাই করবেন। এই যে এখানে কিন্তু আরেকটা টেকনিক শিখে নিন। এখানে কিন্তু অনেকের কিন্তু সাইড পাড়াটা ছিঁড়ে যায়, ঠিক আছে। এই জন্য কিন্তু একটা কাপড় এভাবে করে সেলাই করে নিতে পারেন, ঠিক আছে। যতটুকু আপনার এই যে এখানে কাপড় আছে, ঠিক ততটুকু পর্যন্তই কাপড়টা নেবেন, ওকে। তো এখানে কতটুকু নেবেন ছড়াটা সেটা দেখিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চির মতো আমি কাপড় নিছি, বা 1 ইঞ্চি নিলেও হবে, আর 2 ইঞ্চির মতো লম্বাই নিছি। এরপর হচ্ছে কাপড়টাকে কীভাবে বসাবেন। এই যে এভাবে করে এক পাশ থেকে একটা ভাঁজ দিবেন, তারপর আরেক পাশ থেকে আরেকটা ভাঁজ দিবেন, ঠিক আছে। কাপড়টা চড়াটা প্রায় 1/2 ইঞ্চির মতো হলে হবে, বা 1/2 ইঞ্চি থেকে 2-1 সুতো বেশি নিলেও হবে, ঠিক আছে। এরপর সমান করে এভাবে করে বসাবেন। বসানোর পরে আপনার এদিক থেকে আমি যেভাবে বাঁশটা দিচ্ছি, এই যে এদিক থেকে এভাবে করে বাঁশটা দিয়ে দিবেন। বাঁশটা দেওয়ার পরে তারপর সেলাই করবেন। যে কোনো কাজ আপনি ধৈর্য নিয়ে যদি আস্তে আস্তে করেন, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়। আর ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না, যে কোনো ভিডিও, আমার ভিডিও না, যে কোনো ভিডিও যদি আপনি কাজটা শিখতে চান, তাহলে কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে শিখতে পারবেন। যে হয়তো টেনে দেখার কারণে আপনার এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে যদি শিখতে চান, ওকে। তো এরপর এই যে এখানেও আমি বাঁশটা যেখানে দিচ্ছি ওইখানে কিন্তু সেলাইটা দিলাম। এখন আমি এই পাশটা সেলাই করব। একই নিয়মে কিন্তু এখানেও দাগটা দিয়ে দিবেন, এরপর একটা ভাঁজ দিয়ে তারপর একটা ভাঁজ দিয়ে এই সাইডটাও সেলাই করে নেবেন একই নিয়মে। তো এখানেও কিন্তু টেনে টেনে সেলাই করবেন। আমি আমার সবগুলো ভিডিওতে কিন্তু সব সময় বলি, আপনি হাতা লাগান কিংবা সাইড পাড়া সেলাই করেন, যে কোনো সেলাই আপনি উপরের কাপড়টা কোনোভাবে টানবেন না। উপরের কাপড়টা যদি টেনে টেনে সেলাই করেন, তাহলে উপরের কাপড়টা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়। এই জন্য কিন্তু হাতের সাহায্যে আলতো করে বসে তারপর সেলাই করবেন, দেখবেন আপনার ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসবে, আপনার সাইড পাড়াটা আর বাঁকা হবে না। আশা করি আমার আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে ফলো করে যদি আপনি সেলাই করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার সাইড পাড়াটা সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। কাপড়গুলো যদি একই নিয়মে নেন, আপনি সেলাই করার সময় যদি আমার কথাগুলো মেনে আপনি সেলাই করেন, দেখবেন আপনি খুব সহজে কিন্তু সাইড পাড়াটা শিখে নিতে পারবেন, আর অন্য কোনো ভিডিও দেখতে আপনাকে হবে না। একই নিয়মে আপনি সেলাই করতে পারবেন, ঠিক আছে। তো একটা সেলাই দেওয়া হয়ে গেল, এখন আমি আরও একটা সেলাই দিব, সাইডে কিন্তু এই সেলাইটা দিয়ে দিব, ওকে। কয়েকটা সেলাই দিয়ে দিবেন যেন সেলাইটা খুলে না যায়। তো এখানেও টানবেন না, একদম হাতের সাহায্যে আস্তে আস্তে করে সেলাই করবেন, একটু সামান্য টানবেন যেন আপনার সেলাইটা স্ট্রং হয়, ঠিক আছে। এই সাইডে টানলে কোনো সমস্যা হবে না। যখন আপনি এই কাপড়গুলো সেলাই করবেন, তখন কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, ঠিক আছে। তো এখানেও আমি
সেলাইটা দেওয়ার পরে আমি এটা গুড়িয়ে নিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে, বাচ্চাদের জামার ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে। আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার সবগুলো ভিডিওতে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, আশা করি নতুনরাও কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন। এই যে আমি সাইড পাড়াটা সেলাই করে নিচ্ছি, আশা করি দেখে কিন্তু বুঝতে পারছেন কোনো বাঁকা হয় না। এই যে এখানেও কিন্তু ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসছে। অনেকে কিন্তু সাইড পাড়াটা ছিঁড়ে যায়, তো বলে যে আপু আমি কি করবো, আমার সাইড পাড়া ছিঁড়ে যায়। তো এই জন্য কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা। এভাবে করে কাপড়টা সেলাই করে নিলে তাহলে আর সাইড পাড়াটা সেলাইটা ছিঁড়ে যাবে না, খুলবে না। ওকে, তো ফিনিশিং লুকটা কিন্তু দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর হয়েছে। আয়রন করে নিলে আরও বেশি সুন্দর হবে। একই নিয়মে কিন্তু আমি এই সাইডটাও সেলাই করে নিলাম। এই যে একই নিয়মে দুইটা সাইড কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এই জামাটার ভিতর আমি গলার ভিতর ডিজাইন করছি, যদি শিখতে চান তাহলে শিখতে পারেন। আসসালামু আলাইকুম।